আমরা এবারে যাব সহকর্মী আনোয়ার সাদাত নূরের কাছে। তিনি আছেন আধুনিক মেডিকেল কলেজ উত্তরায়। সেখানে বেশ বড় একটি সংখ্যা আহত সেখানে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য। তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের সাথে আনোয়ার সাদাত নূর আছেন। আনোয়ার সাদাত নূর, জানাবেন সবশেষ অবস্থা, যারা আহত আছেন, কতজন আহত আছেন, তাদের বার্নের পরিমাণ কত, কি পরিস্থিতি আছে এবং তারা চিকিৎসা সেবা কতটুকু পাচ্ছেন আধুনিক মেডিকেলে? এখনো কিন্তু আহত রোগী আসার যে লাইন সেটা থামেনি। মানে উদ্ধার ঘটনাস্থল থেকে উদ্ধার করে বা তার আশেপাশে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু এখনো হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। আমরা যে হাসপাতাল, উত্তর আধুনিক হাসপাতাল, উত্তরার বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু নিচে মানুষের ভিড় আছে, স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। তারা কিন্তু সেই যে যাদের আহত নিয়ে আসা হচ্ছে তাদেরকে আনা পর্যন্ত এবং চিকিৎসা পর্যন্ত আধুনিক হাসপাতালের সহকারী পরিচালকের বক্তব্য অনুযায়ী যে হাসপাতালে এখন পর্যন্ত 150-র বেশি 160-62র মতো নিয়ে আসা হয়েছে আহতদেরকে। তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 18-20 জন মতো এখানে ভর্তি আছেন এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কাউকে ছেড়ে দেওয়া হয়েছে, কিংবা আশঙ্কা বা জরুরি অবস্থায় যারা ছিল তাদেরকে বিভিন্ন হাসপাতাল, এছাড়াও কিন্তু উত্তরার আরো বেশ কিছু হাসপাতালেও আমরা দেখেছি ঘুরে যে সেখানেও কিন্তু এই রোগীর চাপ আছে বা তারা সেখানে শরণাপন্ন হচ্ছেন, ভর্তি হচ্ছেন। এর মধ্যে যে ক্রিসেন্ট হাসপাতাল, সেখানে হাসপাতাল আছে, সেখানেও ভর্তি হচ্ছেন। আমরা জেনেছি যে আইএসপিআর সূত্রে বলছে 18 জন, মানে সন্ধ্যা 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত যে হিসাব, নিহত হয়েছেন, মারা গেছেন। এবং বিভিন্ন অবস্থায় বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় 164 জন আছেন। এর মধ্যে উত্তরার যে লুবনা জেনারেল হাসপাতাল, সেখানে 11 জন ভর্তি আছেন। সেইখানে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা গেছেন বলে আমরা জেনেছি। উত্তরা হাসপাতালে যে 60 জনের মতো জরুরি এবং যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন 60 জন আছেন এবং এই চিকিৎসাধীনদের মধ্যে 1 জন এখানে মারা গিয়েছেন। বাকিদেরকে যে আশঙ্কা, আপনি যে তথ্য দিচ্ছেন, মোটামুটি উত্তরের যে হাসপাতালগুলো আছে আনুমানিকভাবে হিসেব করলে কতজন আহত আছে বলে আপনার মনে হয়, যে তথ্য আর পরিসংখ্যান আপনি আমাদের দিচ্ছিলেন? সাদাত নূর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি এখন। জি, আপনি বলছিলেন যে প্রায় আধুনিক মেডিকেলে 150 এবং লোবারার কথা বলছিলেন প্রায় 60 জনের মতো। সার্বিকভাবে অন্যান্য হাসপাতালগুলো তো আছে, আনুমানিক কি সেটি 200-র উপরে ছাড়িয়েছে বা আরো বেশি হবে উত্তরায় সব মিলে? সেই সংখ্যাটা সব মিলিয়ে অবশ্যই বেশি হবে, কেননা যে সংখ্যাটা জানানো হচ্ছে বিজ্ঞপ্তিতে কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের মারফতে, সেটি কিন্তু তারা একটি জায়গার সংখ্যা বলছেন এবং সেইখানকারই পুরো সংখ্যাটা না, যেটি গণনা করা সম্ভব হয়েছে বা গণনা করা হয়েছে, সেই সংখ্যাটাই শুধুমাত্র তারা দিতে পারছেন। কিন্তু যাদেরকে এখনো গণনা করা হয়নি বা গণনার বাইরে আছেন, যারা ইমার্জেন্সিতে আছেন কিংবা মাত্র এনে পৌঁছানো হচ্ছে না, ফলে এটা কিন্তু বলা যায় যে সংখ্যাটি হাসপাতাল কর্তৃপক্ষ বা বিভিন্ন বিবৃতিতে জানানো হচ্ছে তার চেয়ে আহত সংখ্যা অবশ্যই বেশি। কেননা আমরা দেখছি যে দুপুরের পরে 1টার দিকে যে দুর্ঘটনাটি ঘটেছে তখন থেকে কিন্তু উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং যারা আহত তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হয়নি এখন পর্যন্ত, কিন্তু ছোট বড় আহত মিলিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি উল্লেখযোগ্যভাবে জানিয়েছে, যে সকল রোগীদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের বয়স 12 থেকে 20-এর মধ্যে, মানে প্রতি 10 জন রোগীর মধ্যে 8 জনই এই 12 থেকে 20 বছরের মধ্যে।
এবং দগ্ধ হয়ে যাওয়া পরিমাণ আহত ডাক্তাররা উল্লেখ করে বলছেন যে পরিমাণ আহত মানে ভেঙে যাওয়া, থেতলে যাওয়া, কাটাকুটি যে মানে পরিস্থিতি, এই পরিস্থিতির চেয়ে দগ্ধ হয়ে যাওয়ার সংখ্যাটা বেশি। মিনিমাম 40% থেকে 90% পর্যন্ত দগ্ধ হয়ে যাওয়ার রোগী সেখানে আসছেন এবং এখানকার যে চিকিৎসা ব্যবস্থা, তাদেরকে যারা খুব বেশি মাত্রার দগ্ধ তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না তাদের পক্ষে, ফলে অন্য জায়গায় রেফার করতে হচ্ছে। এবং যে সেখানকার যে আগুনের তেজ বা যে ধোঁয়া ছিল তাতে যে শ্বাসনালী পুড়ে গেছে, সেটাও কিন্তু এখানকার ডাক্তারেরা সেটি উল্লেখযোগ্যভাবে বলছেন যে শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে সেখানে খুব গুরুতরভাবে আহত হয়েছেন। এবং চিকিৎসকদের একটা মতামত যে বিমানে যেহেতু জ্বালানি বা দাহ পদার্থ থাকে, সেই পদার্থের কাছাকাছি যাওয়াতে কিন্তু বা সেটি চারিদিকে ছড়িয়ে পড়াতেই কিন্তু এই যে দগ্ধ হয়ে যাওয়ার সংখ্যা। জানতে চাই যে উত্তরা আধুনিক মেডিকেলে এই বার্ন রোগীদের, পোড়া রোগীদের চিকিৎসার্থে যে ব্যবস্থাপনা, সেটি আসলে আজকে যে ধকল যাচ্ছে সেটি সামাল দেবার মতো সক্ষমতা তাদের আছে কিনা? উত্তরা আধুনিক 13 নম্বর 8 নম্বর সেক্টরকে কেন্দ্র করে এই চত্বরটার মধ্যে কিন্তু বেশ জনপ্রিয়, পপুলার এবং এখানে সব শ্রেণী পেশার সব ধরনের অবস্থার মানুষেরই আসা যাওয়া এবং প্রতিনিয়ত কিন্তু এখানে একটা বড় সংখ্যক রোগীর চাপ থাকে। সেই প্রস্তুতি তাদের দুপুর পর্যন্ত ছিল বা তারা সেভাবে তাদের সেই লোককর্মী ছিল। তবে এরকম পরিস্থিতি তৈরি হতে হসপিটাল কর্তৃপক্ষ যাদের শিফটিং ছিল তাদেরকে অনুরোধ করে বা পরিস্থিতি যারা কাছাকাছি থাকেন তাদের সাদাত নূর, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী আপডেট নেবার জন্য আমরা আবার আপনার কাছে ফিরব।